কি রে, আজকে ভাত দিয়ে মাছের ঝোল খাবি তো? না, আমি মাছের ঝোল খাবো না, আমি মাছের ঝালও খাবো না। তাহলে আমি অন্য কিছু খাবো। ঠিক আছে, চ দেখা যাক কি বানাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রান্নাবাটি খেলা। শুনতেই তো পেলে আজকে আমার ছেলে মাছের ঝোলও খাবে না, মাছের ঝালও খাবে না। তাহলে অন্য কিছু বানাতে হবে। কি বানানো যায় ভাবলাম, পমফ্রেট মাছের তাওয়া ফ্রাই বানাই। আবির এটাকে বলে ফিশ তন্দুরি। এটা বানাতে লাগছে লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। আদা রসুন অল্প বেটে, লঙ্কা একসাথে বেটে নিয়ে একটা জায়গায় রেখেছি। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। মাছটার গায়ে তো ভালোভাবে লেবুর রস মাখিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, সব অল্প অল্প মশলা। আমি আজকে একটা মাছেরই করছি। এই মাছটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। বাচ্চা কেন, বড়রাও খেতে খুব পছন্দ করে। বাচ্চারা খেলে ঝালটা একটু কম পরিমাণে দেবেন, আর বড়রা যদি খায় এর মধ্যে আপনারা একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে নুন আর সমস্ত মশলাগুলো দিয়ে, কাস্তুরি মেথি দিয়ে ভালো করে মেখে এটাকে মাছের গায়েতে ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে রেখে 15 মিনিট মতো ছেড়ে দেবো। তারপরে একটু প্লেটে রাখতে হবে। এবার 15 মিনিট পরে একটা থালার মধ্যে একটু সুজি আর একটু বেসন রেখে নিয়েছি। মাছটার গায়ে অল্প একটু গরম মশলা লাগিয়ে নিয়েছি। গরম মশলাটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। অনেকে মাছের গন্ধটা নিতে পারে না, পমফ্রেট মাছের একটা আঁশটে গন্ধ হয়, সেই জন্য গরম মশলাটা দিচ্ছি। যদি কারো গরম মশলা না দিলেও চলে। আমি এখানে বেসন আর সুজি নিয়েছি। এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো নিলেও চলবে। এবার এই যে মিশ্রণ, চালের গুঁড়ো আর বেসন আর সুজির, এটা দুদিকে ভালো করে লাগিয়ে নেব মাছের গায়েতে। লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে মাছটাকে ফ্রাই করব। লাগিয়ে বেশ মোটামুটি আবার 15 মিনিট মতো রেখে দেবো, তাহলে রেডি হয়ে যাবে, তাই তো? ইয়েস। কি রেডি হবে? তন্দুরি মাছ। হ্যাঁ, তন্দুরি মাছ। এটা আবির বলে তন্দুরি মাছ। এই মাছটা খেতে কিরকম লাগে? টক টক আর ঝাল ঝাল। খেতে কিরকম লাগে, ভালো লাগে না খারাপ? ভালো লাগে, আর একটু চরচর হয়। মচমচে হয়। হ্যাঁ। এবার একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়েছে। এটা খুব অল্প তেলেতেই হয়ে যায়। আবার এটাকে চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। যারা হেলদি ওয়েতে করবে তারা অল্প তেলেতেই এই মাছটা রান্না করা যায়। এবার মাছটা দিয়ে দিচ্ছি। এবার দু পিসটা ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করলে কি রেডি হয়ে যাবে? একটা সুন্দর তন্দুরি, মচমচে একটা তন্দুরি মাছ। তাহলে এটা দিয়ে আজকে ভাত খাবি তো? ইয়েস। আর একটু পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে দাও। ও, পেঁয়াজ আর কাসুন্দিও লাগবে সঙ্গে? আচ্ছা ঠিক আছে, তাই পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে দেবো তোমাকে। আচ্ছা। দু পিঠটা ভালো করে ভেজে নিলে রেডি হয়ে যাবে তন্দুরি মাছ। কতটা লাল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।